নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। গতকাল রাত থেকেই ঝিরিঝিরি করে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে। প্রত্যেক জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে। তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। আমাদের এখানেও সকালেও দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই জন্যে বৃষ্টির মধ্যেই বাবা ঘুম থেকে উঠে ভিজে ভিজে ফুলগুলো তুলল। সামনের দিকে জবা ফুলগুলো তোলা হয়ে গিয়েছে, এখন পিছন দিকে কাঞ্চন ফুল গাছের ফুলগুলো তুলে নিচ্ছে। বাবার শরীরটা সেরকম ভালো নেই, তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠছে। উঠেই গাছের ফুলগুলো তুলে নিল। আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে। গতকাল রাত্রেই যা রান্না হবে তা আমরা ভেবে নিই, কারণ সকাল সকালই তো রান্না হবে। তাই জন্য আগের দিনই পটল কিছু ছিল, তাই জন্য মা বলল দই দিয়ে পটল রান্না করবে। এখানে দেখো কিছু পটল রয়েছে, সেগুলো রাতেই মা টুকরো টুকরো করে কেটে রেখেছিল। কাটাটা তোমাদের দেখাচ্ছি, কারণ এইভাবেই কাটা হয়েছিল। আর এরকম সবজি কাটা দেখতে আমার তো ভীষণ ভাল লাগে। তোমাদের কেমন লাগে? পাশ দিয়ে হালকা হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নেওয়া হলো, পুরো খোসাটা ছাড়ানো হয়নি। আর মধ্যিখান দিয়ে দুপাশ দিয়ে একটু একটু করে চিড়ে দেওয়া হলো। এইভাবে সবগুলো পটল কেটে নেওয়া হলো। আগের দিন লাউ রান্না হয়েছিল, এক চিড় লাউ রেখে দিতে বলেছিল মা। ভেবেছিলাম লাউ দিয়ে উচ্ছে দিয়ে একটা তিতর ডাল দেখাবো তোমাদের। ওই ডালটা আমার মা খুব ভালো বানায়। কিন্তু মা বলল মাছ নাকি এখনও রয়েছে। গতকাল তোমাদের বলছিলাম মাছ শেষ হয়ে গেছে, 2 পিস মাছ ছিল আর মাথাটা ছিল অর্ধেক। তো মা তাই বলল এই লাউয়ের টুকরো দিয়ে মাছের মাথাটা দিয়ে একটু ডাল করে নেব। তো এখানে সেটাই দেখো, পটলগুলো কেটে নেওয়া হলো আর লাস্টে ওই লাউটাও টুকরো টুকরো করে কেটে নেওয়া হলো। এখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম কীরকম চিড়ে দিয়েছে। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম হয়তো আজকে খিচুড়ি রান্না হবে, কিন্তু যেহেতু আজকে আগের থেকেই সবজি কাটা রয়েছে, তাই জন্য তো আমাদের এই সবই রান্না করতে হলো। আর বাবাকে আবার খিচুড়ি দিয়ে তো পাঠানো যাবে না, খিচুড়ি পুরো ঠান্ডা হয়ে যাবে। তো বাবা ভাতই খেতে পছন্দ করে দুপুরবেলা, তাই জন্য ভাতই করে দেওয়া হলো। তো এখানে দেখো লাউটাকেও টুকরো টুকরো করে কেটে নেওয়া হলো। এইটুকুনি লাউটা ছিল। এবার চলো সকালে রান্না দেখাই। এখানে দেখো অর্ধেক মাথা রয়েছে আর 2 পিস মাছ রয়েছে। প্রথমে এই দুটো মাছ ভেজে নেওয়া হলো। আর এখানে বাবাকে 1 পিস মাছ দিয়ে দেবে, আর অর্ধেকটা মাছ যেটা রয়েছে পেটির মাছটা, ওটা শানকে খাওয়ানো হবে। আর এখানে এই মাথাটা ভেজে নেওয়া হলো, মাথাটা দিয়ে ডালটা রান্না হবে। এখানে দেখো সকালে উঠেই মা আগে ভাতটা বসিয়ে দেয়, তো ভাত ফেনা উঠে এসছে, এবারে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের মাথাটা ভাজা হয়ে যাওয়ার পরে সেই যে তেলটা রয়েছে তার মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা সেটা দিয়ে দেওয়া হলো। আর এখানে ফোড়নে জিরে, তেজপাতা, সমস্ত গরম মশলাও দিয়ে দেওয়া হলো। আর এখানে অল্প একটু আদা গ্রেট করে নেওয়া হলো, এই আদা কুচিটাও দিয়ে দেওয়া হলো। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখানে অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে গুঁড়ো দেওয়া হলো। মাছের মাথাটা দিয়ে দেওয়া হলো। এরপরে দেখো এখানে লাউটা আর এখানে 2 রকম মিক্স ডাল রয়েছে, অল্প মুগ ডাল আর অরড় ডাল। অরড় ডালটা যেহেতু পেট ঠান্ডা রাখে, তাই জন্য বাবাকে খাওয়াবে বলেই মা শুধু মুগ ডাল দিয়ে করেনি, একটু অরড় ডালও দিয়ে দিয়েছিল। আর অল্প একটু চিনি দেওয়া হলো। হলুদটা একটু কম লাগছে বলে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দেওয়া হয়েছিল। এবার ডালটা সুন্দর করে ফুটে গেলেই নামিয়ে নেওয়া হবে। এখানে দেখতেই পাচ্ছ সুন্দর ফুটে গিয়েছে, তো এবারে নামিয়ে নেওয়া হলো ডালটা। এবার কড়াইটা একটু ধুয়ে নেওয়া হলো। আর এখানে দেখো পটলটা রান্না হবে বলে এখানে কড়াই ধুয়ে আবার তেল দিয়ে দেওয়া হলো। আর এখানে যা ফোড়ন আগে দেওয়া হয়েছিল সবই দেওয়া হলো। এখানে তেজপাতা, অল্প জিরে, গরম মশলা দিয়ে পটলগুলোকে দিয়ে দেওয়া হলো। এই পটলগুলো যেহেতু ভাজা হবে তাই জন্য একটু নাড়াচাড়া করে ঢেকে দেওয়া হলো।
ডালটা তোমাদের পরে আরেকবার দেখাচ্ছি, যেহেতু মুগ ডাল দেওয়া হয়েছে তাই একটু বসে গিয়েছে দেখো। আর এখানে ভাতও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, ভাতটা এবার নামিয়ে নেবে মা। আর এখানে পটলটা ভাজা হচ্ছে। পটলটা আরও সুন্দর করে ভাজতে হবে, না হলে কাঁচা থেকে যাবে, তাই জন্য একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আবার ঢাকা দিয়ে রাখলো। এখানে দেখো পটলটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন একটু সাইড করে দিয়ে আদা গ্রেট করে রাখা ছিল সেই কুচিটা দিয়ে দেওয়া হলো। আর এখানে মা পেঁয়াজ রসুন লঙ্কার পেস্ট, তার সঙ্গে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো একসঙ্গে কষিয়ে নেওয়া হলো। অল্প একটু সামান্য চিনি দেওয়া হয়েছে আর নুন পরিমাণ মতো দেওয়া হয়েছিল। তারপর পটলগুলো ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখো আগের দিন যে টক দই দিয়ে রান্না হয়েছিল, অর্ধেকটা টক দই ছিল, সেই টক দইটাই জল দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দেওয়া হলো। এই রান্নাটা একটু মাখা মাখা করবে মা, তাই জন্য এতে আর জল দেবে না, যেটুকুনি পরিমাণ জল রয়েছে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো তোমাদের আজকে দুটো রেসিপি কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আজকে এই দই পটলটা রান্না হয়েছিল আর মাছের মাথা দিয়ে দু রকম ডাল মিক্সড করে যে ডালটা রান্না হয়েছিল সেটাও খেতে খুব সুন্দর হয়েছিল। তবে এখন আমাদের এই রকমই পুষ্টিকর খাবারই খেতে হবে, একটু সবজি খেতে হবে, সব রকম ডাল খেতে হবে, তাই জন্য এই রকমভাবেই আজকে মা রান্নাটা সারলো। আর এখানে দেখো বাবাকে মাঝে মধ্যে একটু উচ্ছে দেওয়া হয় সেদ্ধ করে, তো এখানে গাছের একটা উচ্ছে সেদ্ধ করে দিয়ে দেওয়া হলো। আর এখানে বাবা বলছিল একটা পটল নেবে, তারপর মা বললো না দুটো পটল দিই, তা সেই জন্যে আবার এখানে একটা পটল দেওয়া হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? আর ওপর দিয়ে দেখেছো মাছ ভাজাও দিয়ে দেওয়া হলো বাবাকে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। অসংখ্য ধন্যবাদ।